ইমানদার বান্দা ছোট্ট একটি পাপও যখন করবে তখন সে মনে করে পাহাড়ের বড় একটি টুকরার নিচে আমি বসে আছি, যে কোনো সময় আমার উপরে পাহাড়ের টুকরা ভেঙে পড়তে পারে আর আমার মৃত্যু হতে পারে। সেখানে বান্দা যেরকম সতর্ক থাকে, আল্লাহ তাআলার নেককার বান্দা ছোট্ট গুনাহ থেকেও সেরকম সতর্ক থাকে। সুবহানাল্লাহি বিহামদি। আর যারা গুনাহগার তারা বড় ধরনের পাপকেও এমন সহজভাবে যেন তার নাকের ডগায় একটি মাছি বসে আছে, ইশারা দিলেই সম্ভবত মাছিটা চলে যাবে এরকম মনে করে। ও আমার বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, তাই আসুন আমরা কবরকে সাজাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা আমল করি। আর মানুষের সঙ্গে যারা খারাপ আচরণ করে ফেলেছি আমরা মানুষের নিকট গিয়ে ক্ষমা চেয়ে নেই। মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আপনার আমলনামায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান সদকা থাকবে। যদি আপনার চোখের ইশারায় কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে অন্যায়ভাবে, আপনার আমার হাতের ইশারায় যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে, হাতের আঘাত খেয়ে থাকে, পায়ের আঘাত খেয়ে থাকে, আপনার আমার কথায় কষ্ট পেয়ে থাকে, ওই আল্লাহর বান্দা যদি মাফ না করে, আপনার আমার আমল দিয়ে কিন্তু আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো না। না, মানুষ অসুস্থ হয়ে গেছেন, কয়েকবার টয়লেটের মধ্যে গেছেন, কয়েকবার বমি করেছে, ৩-৪ জনকে একজন যিনি আঘাত করে করে ৪-৫ জনের সঙ্গে একাই বুঝতে পারে, কয়েকবার টয়লেটে গেছে আর কয়েকবার বমি করেছে, অল্প কয়টা মিনিটের ব্যবধানে ওই ব্যক্তিকেই ৪-৫ জন টয়লেট থেকে ধরে বের করে আনে না? তো কিসের ক্ষমতা তোমার? সাবধান হয়ে যায়। আসুন ভাইরা, সাবধান হয়ে যাই, সাবধান। আল্লাহ তাআলার নিকট কি জবাব দিব আমরা? আজকে সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না, হাদিস শিক্ষা দিলেন না, এই সন্তান যখন বড় হয়ে যাবে আপনার আমার বিরুদ্ধে লাঠি নেবে। ভিএস ইসলামিক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলেই মহব্বতের সাথে মহান রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে মন থেকে আমরা সকলেই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, কঠিন বিপদ দেওয়ার মালিক যে আল্লাহ, কঠিন বিপদ হতে রক্ষা করার মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। আল্লাহ 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 আল্লাহ,
কি যে মধুর নাম। ওই নামেতে পাগল হইল, ওই নামেতে পাগল হইল এই সারা জাহান। আল্লাহ 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 কি যে মধুর নাম। আল্লাহ 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 কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ, মরহুম আমির হোসেন খানের রুহের মাগফিরাত উপলক্ষে 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা আব্দুল খালেক কোতোয়াল সাহেব, প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি শরীফ হুসাইন সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আবু নাসির ফরিদপুরি সাহেব এবং প্যান্ডেলের আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার প্যান্ডেলের আশপাশ থেকে ছোট্ট ছোট্ট সোনামণিদের আওয়াজ শোনা যাচ্ছে। কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং যত দিনমজুর ভাইরা আছেন, দিনমজুর ভাইয়েরা, রিক্সা চালক, ভ্যান চালক ভাইয়েরা এবং এই মাইকের ছাউন যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শেখানো ভাষায় দোয়া নেওয়া এবং করার উদ্দেশ্যে আমি আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলের শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করেছি, এখন আমরা দোয়া করব এই মাহফিলটা যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যাদের সুন্দর পরামর্শে, যাদের কষ্টে অর্জিত টাকা পয়সা দিয়ে, যারা জায়গা জমি দিয়ে এই মাহফিলটাকে সাজালেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিলখানা সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এবং যিনারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন এবং যিনারা শোনার জন্য আসবেন, যারা শুনবেন, আল্লাহ তাআলা সকলের জন্যই এই মাহফিলখানা কঠিন মুসিবতের সময় নাজাতের উসিলা বানান, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা যারা শুনছেন, আমি সকলকে অনুরোধ করব যে কথাগুলি বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার পরে যেই মেহমানগণ আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। মাহফিলের বক্তা সাহেব আলোচনা করবেন আর আপনারা আশেপাশে কথা বলবেন, এটা ইসলাম পছন্দ করে না আর আল্লাহ তাআলাও পছন্দ করে না। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মাহফিল চলবে আর আপনি কথা বলবেন, এটা বলা নিষেধ। এটা কোনো বক্তা নিষেধ করেন নাই, কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস সাহেব আপনাকে আমাকে নিষেধ করেন নাই। আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার পালনকর্তা, লালনকর্তা, রিজিকদাতা, আপনার আমার হায়াতের মালিক, আমার দয়ালু রব্বুল আলামিন আপনাকে আমাকে নিষেধ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, তোমরা কান লাগিয়ে শোনো, যাতে তোমাদের উপর রহমত করা হয়।
সুবহানাল্লাহ বিহামদি। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন, বান্দা যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো, কোনো কথা বলো না, এবং কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। তাহলে কি করা হবে? আমরা যদি বলি রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে, কোরআনের মাহফিল যেখানে করা হবে, কোরআনের তাফসির করা হবে, আমরা যদি সেখানে চুপচাপ বসে থাকি, মনোযোগ দিয়ে শুনি, ও মাওলাই কারীম তাহলে তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তুরহামুন, ও বান্দা বান্দিরা, যদি তোমরা কোরআনুল কারীমের মাহফিল আলোচনা চুপচাপ শোনো, মনোযোগ দিয়ে কোনো কথা না বলো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। শুধু এই মাহফিলেই চুপ থাকবো? জি না, যত জায়গায়, যেই কোনো জায়গায় মাহফিলে যাবেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোনো মাহফিলের ময়দান হোক, যেখানেই কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআন শোনানো হবে, তেলাওয়াত করা হবে, সেখানে চুপচাপ মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আমরা কি পাবো? রহমত পাবো। আর আল্লাহ তাআলা আমাকে যা কিছু বলার তৌফিক দান করেন, আমি এই সময়ের মধ্যে তাই বলবো, এর একটিও বেশি কিছু বলতে পারবো না। আল্লাহ তাআলা আমল করার নিয়তে আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, মানুষ সবসময় সাজানো গুছানো পছন্দ করে। মানুষ কি করে? সাজানো গুছানো পছন্দ করে। দেখবেন এমন কোনো মানুষ আছেন যিনাদের বাসায় কোনো মেহমান আসে, মেহমান আসলে যদি ঘরটা অগুছানো থাকে, হঠাৎ করে কোনো মেহমান চলে আসছে, আমরা কি করি? মেহমান সাহেবকে বাইরে একটু দাঁড়া করাই, অথবা বাইরে একটি চেয়ার নিয়ে দেই, আপনি এখানে বসে কিছুক্ষণ থাকেন, আমি একটু অল্প সময়ের মধ্যেই ঘর থেকে ফিরে আসছি। ঘরের মধ্যে চলে যায়, গিয়ে তার বালিশের কভার, বিছানার চাদর ঠিক মতো সে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে তারপর কিন্তু সে ওই মেহমান সাহেবকে ঘরে নেয়। ঠিক না ঠিক? এর কারণ হলো, মেহমান ঘরে যায় যদি দেখে তার ঘরটা অগোছানো, অসুন্দর দেখা যায়, তাহলে সে লজ্জা পাবে। এজন্য সে মেহমানকে বাইরে রেখে ঘরটাকে গুছাইয়া তারপরে কিন্তু মেহমানকে ঘরে নেয়। ঠিক না? এর কারণ সমস্ত মানুষই গুছানো পছন্দ করে। আপনাকে আমাকে যদি থাকার জন্য দুইটা রুম দেখানো হয়, আপনি আমি যেটা গুছানো দেখব সেটাই পছন্দ করব। এমনকি আমরা যখন কোনো গাড়িতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখনও কিন্তু আমরা সুন্দর যেই গাড়িটা আছে, পরিপাটি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আমরা কিন্তু সেই গাড়িটাই যায় বসি। তো আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলার যেই সমস্ত পাপিষ্ঠ বান্দাগণ আছেন, ফরজ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করে না, সে যখন গুনাহগার হয়ে যায়, তার আমল নামায় কোনো ভালো কাজ নাই, যখন সে মৃত্যুর মুখোমুখি হয়ে যায়, সে যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, তখন সে ছটফট করতে থাকে। কেননা তার সাজানো হয়েছে দুনিয়া, সে হালাল বাছে নাই, হারাম বাছে নাই, এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, তার প্রতিবেশীর জমি আর তার জমি যখন মাপজোপ করা হয়েছে, তখন ক্ষমতার বলে 2 হাত 1 হাত আরও বেশি বা কম তার প্রতিবেশীর জমির মধ্যে ওই খোঁটাটাকে ঠেলে সেখানে গেড়ে দিয়েছে। সে তো তার জীবনটাকে, সে তার পৃথিবীটাকে সাজিয়েছে, হালাল হারাম বাছে নাই, ইচ্ছা মতো সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের সম্পদ আত্মসাৎ করে সে কি করছে? তার দুনিয়া সাজাইছে, তার দুনিয়ার, তার পরিবারকে সাজাইছে, তার ঘর সাজাইছে,
তার বাসস্থান সে সাজাইছে, কিন্তু ভালো নেক আমল করে হালাল হারাম বেছে কিন্তু সে তার কবরটাকে সাজায় নাই। এজন্য সে তার দুনিয়ার ওই ঘর দুয়ারকে সে বলতে পারে না এটা সাজাইছে, কবর সাজায় না, এই জন্য কবরে যাইতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নেককার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নেককার বান্দা বান্দিগণ নেক আমল করেছে, নামাজ পড়েছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে নাই, ক্ষমতা ছিল, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা দেখাইছে, অন্যায়ের বিরুদ্ধে যা ক্ষমতা দেখাইছে, এতিমের সম্পদ আত্মসাৎ করতেছে। কোনো গরিব মানুষের জমি যখন মাপাজোপা হচ্ছিল তখন এক ব্যক্তি তার টাকার বলে, ক্ষমতার বলে, তার ছেলেদের ক্ষমতার বলে তারা যাইয়া সেখানে 2 হাত 3 হাত খুঁটিটাকে যখন লড়াইয়া ওই দিকে দিয়া দিছে, তখন যাইয়া সামনে দাঁড়ায় গেছে, এই আমাকে চিনস? আমি এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, চেয়ারম্যান আমার চাচা লাগে, খবরদার অন্যায়ভাবে ওর জমিতে আরেকটু খুঁটা নিতে পারবি না, তোর খবর আছে। এরকম বলে না? এই যে আপনি ক্ষমতা দেখাইলেন, এইখানে ক্ষমতা দেখান, তাহলে লাভ হবে, সওয়াব হবে, আপনার আমল নামায় সওয়াব হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা তো এই জায়গায় ক্ষমতা দেখাই না, আমরা যাই কি করি, রিক্সাওয়ালার সাথে যা ক্ষমতা দেখাই, রিক্সাওয়ালার সাথে হাজার হাজার টাকার বাজার করে এনেছে, কাপড় চোপড় কিনে এনেছে, ঈদের মার্কেট করে এনেছে, বাড়ির ঘাটে নেমে 5 টাকার জন্য রিক্সা চালককে ধমক দেয়। রিক্সা চালক দ্বিতীয়বারের জন্য যদি টাকা চায় তাহলে বলে, এই বেটা আমারে চিনোস নি, আমি তো অমুক দলের অমুক নেতা, অমুক আমার চাচা, অমুক আমার বাবা, বলে কি না? সেইখানে যা গরম দেখায়। আর যদি রিক্সা চালক দ্বিতীয়বার আবার টাকা চায় তাহলে বলে, ছোট লোক, তোর মতো ছোট লোক আর কেউ নাই, 5টা টাকার জন্য তুই আমার সাথে এরকম করতেছ, কিটা বলে না? তাহলে তুমি কি হলা? তুমি তো তার চাইতে স্কয়ার ছোট লোক, তুমি তো তার চাইতে দ্বিগুণ ছোট লোক। কেননা তুমি হাজার হাজার টাকার বাজার করে আনলা, মার্কেট করে আনলা, 5 টাকার জন্য তুমি রিক্সা চালকের সঙ্গে বাজায় দিলা। কিছু মানুষ গরিব, তারা এই যে দোকান দেয়, ঝালমুড়ি ইত্যাদি ইত্যাদির দোকান দেয়, এই যে সমাজের মধ্যে দোকানদারি করে ক্ষমতার বলে যাইয়া সেখান থেকে কিছু খায়, খাইয়া টাকা না দেয়াই রাস্তা মাপা শুরু করে দেয়, রাস্তা মাপা শুরু করে দেয়, টাকা দেয় না। আবার দোকানে যাইয়া সদাই খায়, যে আমার চিনস, খবরদার। মানে সবাই সব কিছু মুখ দিয়ে কিন্তু বলে না, চোখের ইশারায় এইরকম করে চোখ দিয়ে তাকায়, এই খবরদার, টাকা চাস তুই বেটা, আছে না নাই? তোমার এই চোখ তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে কাল হাসরের মাঠে, এই চোখ সাক্ষ্য দিবে, বলবে, ও মাওলাই কারীম, তোমার এই বান্দা তার এই চোখ দিয়ে, আমাকে দিয়ে অবৈধভাবে অন্যায় করেছে, অপরাধ করেছে, অসহায় ব্যক্তির উপরে জুলুম করেছে। আজকে ওই ব্যক্তির কি করা হবে? মুখের জবান বন্ধ করে দেওয়া হবে, সে কিছু বলতে পারবে না। তার হাত কথা বলবে, হাত বলবে, রব্বুল আলামিন অন্যায়ভাবে অসহায় মানুষকে থাপ্পড় মেরেছে, অন্যায়ভাবে মানুষকে চোখ রাঙানি দিয়েছে, ও মাওলাই কারীম, আমি এই যে পা, আমাকে দিয়ে অন্যায়ভাবে অসহায় মানুষকে লাথি মারছে। এরকমভাবে হাত, পা, চোখ, নাক ইত্যাদি বিভিন্নভাবে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। ও বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, তাই আসুন এখন থেকে আমরা আমাদের কবর সাজানোর জন্য টেনশন করি, এখন থেকেই আমরা টেনশন করি। ইমানদার বান্দা ছোট্ট একটি পাপ করতেও ভয় পায়। ইমানদার বান্দা ছোট্ট একটি পাপও যখন করবে তখন সে মনে করে আমি কোনো পাহাড়ের চূড়ার নিচে বসে আছি, পাহাড়ের বড় একটি টুকরার নিচে আমি বসে আছি, যেই কোনো সময় আমার উপরে পাহাড়ের টুকরা ভেঙে পড়তে পারে আর আমার মৃত্যু হতে পারে। সেখানে বান্দা যেরকম সতর্ক থাকে, আল্লাহ তাআলার নেককার বান্দা ছোট্ট গুনাহ থেকেও সেরকম সতর্ক থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরাই হচ্ছে নেককার, এরাই হচ্ছে মুমিন। আর যারা গুনাহগার, তারা বড় ধরনের পাপকেও এমন সহজভাবে, যেন তার নাকের ডগায় একটি মাছি বসে আছে, ইশারা দিলেই সম্ভবত মাছিটা চলে যাবে, এরকম মনে করে। ও আমার বাবাজিরা,
ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, তাই আসুন আমরা কবরকে সাজাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা আমল করি। আর মানুষের সঙ্গে যারা খারাপ আচরণ করে ফেলেছি, আমরা মানুষের নিকট গিয়ে ক্ষমা চেয়ে নেই। মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আপনার আমলনামায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান সদকা থাকবে। যদি আপনার চোখের ইশারায় কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে অন্যায়ভাবে, আপনার আমার হাতের ইশারায় যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে, হাতের আঘাত খেয়ে থাকে, পায়ের আঘাত খেয়ে থাকে, আপনার আমার কথায় কষ্ট পেয়ে থাকে, ওই আল্লাহর বান্দা যদি মাফ না করে, আপনার আমার আমল দিয়ে কিন্তু আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার ইবাদত করব, পাশাপাশি মানুষের হক আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায়, একজন মহিলা কোনো একটি সমাজে বেশি বেশি নফল নামাজ পড়তো, বেশি বেশি নফল রোজা রাখতো, দান সদকায় খুব পাকা ছিল, কিন্তু তার ব্যবহারে, আচরণে, চলনে বলনে মানুষ কষ্ট পাইত। একজন সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা আছেন, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়, কিন্তু সে আমল আখলাক করে বেশি, আমল করে বেশি, নফল রোজা, নফল নামাজ, নফল দান সদকা করে। ওগো আল্লাহর হাবিব, তার কথায় মানুষ কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মেয়ে জাহান্নামী। বললে, ইয়া রাসূলুল্লাহ, আর একজন মহিলা এমন আছেন, বেশি নামাজ, বেশি রোজা, নফল বেশি আমল করতে পারে না, শুধু ফরজ আমলগুলিই করে, এবং তার চলনে বলনে, কথাবার্তায়, আচরণে, ব্যবহারে মানুষ শান্তি পায়, মানুষ খুশি হয়, সে ভালো থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মেয়ে লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা মানুষের যে হকগুলি আছে এগুলি আদায় করার চেষ্টা করব। পিছনে ভুল করে ফেলেছি, মাফ চাবো। আরে আমাদের তো এখন পাজায়া ধরে লাগুর পাওয়া যায় না, আমরা এত মোটা হয়ে গেছি, মানে শারীরিকভাবে না, একটা আছে না, ভাব আছে না, ভাব সাব এরকম থাকে। চেয়ারম্যানের ভাতিজা আমি, আমার বাবা মেম্বার, আমার বাবার অনেক টাকা আছে, বাবা ইটালি থাকে, মার পিক আপ, চালা হুন্ডা, সামনে মুরব্বী বাসে না, ছোটো বাচ্চা বাসে না, কোনো বিট মিট কিচ্ছু মানে না, সে ধুমধাম বুমবাম চালাইতে আছে। হ্যাঁ, গিয়ার চারটা ফালায়, তারপরে ইচ্ছা মতো ক্লাস ধরে আবার বুম বুম করে ক্লাস মারে, পিক আপ দেয়, তখন গাড়ি বন 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 করে। কত ক্ষমতা! এরকম আছে না? কিসের এত ক্ষমতা? তারপরে এমন অনেক মানুষ আছেন, ভাই দুইটা বাংলাদেশের বাহিরে আছে, বড় রাষ্ট্রে, অনেক টাকার মালিক, দু একটারে মাইরা হাত পা ভাঙা দিলে আমার কোনো সমস্যা নাই, এরকম ক্ষমতা দেখাইয়া গরিব অসহায় মানুষের উপর অত্যাচার করেন। ও আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার দলের ক্ষমতা, আপনার পদের ক্ষমতা, আপনার চেয়ারের ক্ষমতা, এইগুলি কিন্তু দুনিয়ার বুকেই থাকবে, তাও কিন্তু চিরজীবন থাকবে না। কবরে গেলে কিন্তু আপনার কবর আর একজন ফকিরের কবর কিন্তু সমানই হয়ে যাবে। এমন অনেক ক্ষমতাবান আছেন, এমন অনেক শক্তিশালী মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে সামান্য একটি মাথার একটি রগ এদিক সেদিক ওদিক করে দিয়েছেন, মানুষটার সঙ্গে সঙ্গে পাগল হয়ে রাস্তায় ঘুরতেছেন। আছে না? মানুষ অসুস্থ হয়ে গেছেন, কয়েকবার টয়লেটের মধ্যে গেছেন, পাতলা পায়খানা হয়েছে, কয়েকবার বমি করেছে, ৩-৪ জনকে একজন যিনি আঘাত করে করে ৪ জন ৫ জনের সঙ্গে একাই বসতে পারে, কয়েকবার টয়লেটে গেছে আর কয়েকবার বমি করেছে। অল্প কয়টা মিনিটের ব্যবধানে ওই ব্যক্তিকেই ৪-৫ জন টয়লেট থেকে ধরে বের করে আনে না? তো কিসের ক্ষমতা তোমার? সাবধান হয়ে যায়। আসুন ভাইরা, সাবধান হয়ে যাই, সাবধান। আল্লাহ তাআলার নিকট কি জবাব দিব আমরা? আসুন আমাদের কবরকে সাজাই, যে কোনো সময় মালাকুল মউত আসলে যেন আমরা প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে যেতে পারি হাসতে হাসতে। মানুষ যখন দুনিয়াতে এসেছিল একা, হেসেছিল সবে, এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি একা এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কর গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথার অর্থ কি? যে ব্যক্তি দুনিয়াতে আসলো শিশু অবস্থায়, সে কান্না করছে, এসেই কান্না করেছে, আর তার আত্মীয় স্বজনেরা হেসে দিয়েছে। এই ব্যক্তি যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, কোরআনুল কারীম দিয়ে, হাদিস দিয়ে, আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানবে, সে ইসলামটাকে মানবে। কোরআন দিয়ে তার জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সে গঠন করবে। ওই ব্যক্তিটা যখন মানুষের সঙ্গে ওঠা বসায় লেনদেনে সুন্দর ব্যবহার করবে আর আল্লাহ তাআলার হুকুম মানবে, সে যখন মারা যাবে, সে যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন তার সমাজের মানুষ, তার বাড়ির মানুষ, তারা কিন্তু তার জন্য কান্না করবে। ঠিক না ভাই? ঠিক। সে কান্না করবে, এই তার আত্মীয় স্বজনরা কান্না করবে, আর সে কি করবে? হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আর যেনারা দুনিয়াতে আসছিল কান্না করতে করতে, দুনিয়া পরিচালনা করবে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইমাম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মুফতি সাহেব বিরোধী, হুজুর দেখলেই তার ভালো লাগে না, কোনো একটা শ্রোতা পাইলে হুজুরদেরকে আঘাত করতে চায়। মসজিদে যাইয়া এমন অনেক মুসল্লিদের মধ্যে পাওয়া যায় যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তাদের কথা একটু পরে বলি। নামাজে অনেক মুসল্লি আছেন, নামাজ পড়েন, দাড়ি রাখছে, এমনকি হজও করেছেন, কিন্তু তার ওই যে একটা দলের একটা ক্ষমতা আছে, ওইটা যায় কি করে? ইমাম সাহেবের সঙ্গে যায় দেখায়, হুজুর কেন 3 মিনিট লেট হইল, লেট কেন হলো 3 মিনিট, এইভাবে যায় ইমাম সাহেবকে একেবারে। ইমাম সাহেব যদি হয় বয়সে একটু কম, আর ওই মুরব্বী সাহেব একটু মোটা তাজা, হ্যাঁ, যাইয়া রাগায়া পাদা ইচ্ছা মতো লয়, আছে না নাই? তিনি গিয়ে কি করেন? ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করতেছেন। তো যাই হোক, এইগুলি করা যাবে না। এইভাবে ইমাম সাহেবের পিছনে লাইগা থাকলেন, আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, কোরআন যারা পড়ায়, যারা পড়ে, তাদের বিরুদ্ধে সব সময় টিটকারিমূলক কথা বললেন। আবার আপনি যখন মারা যাবেন, তখন ইমাম সাহেব কেন, ইমাম সাহেবের 14 গোষ্ঠী ইমাম সাহেব নিয়ে আয়না যদি কি করে আপনার পক্ষে মিলাদ পড়ায়, দোয়া করায়, কাজ হবে না। তুমি তো তোমার আগের থেকে তোমার যে আমল, সেটা তো নষ্ট করে দিছো। ইমাম সাহেবকে তো অযথা ধমকিয়ে সেখানে কষ্ট দিয়ে আসতো। এখন অন্য ইমামরা যদি দোয়া করে কাইন্দা মাইন্দা, হ্যাঁ, ইমাম সাহেব কান্নাকাটি করে 14 গোষ্ঠী শুদ্ধ যদি মাফ চায়, কাজ হবে না। জিনার কাছে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তার কাছে মাফ চাইতে হবে। শুধু ইমাম নয়, যেই কোনো অসহায় মানুষ ক্ষমতার বলে যার সাথেই এটা করেছেন। বাবাজিরা, আসুন আমরা এই সমস্ত কাজ আমরা ভুলে যাই, আমরা এই সমস্ত গুনার কাজ থেকে নিজেকে হেফাজত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেই কোনো সময় হঠাৎ করে আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। মসজিদের মাইক থেকে অনেক মানুষের মৃত্যুর খবর শোনা যায়। কবে যেন, কখন যেন ভেসে আসবে মসজিদের মাইক থেকে আপনার আমার মৃত্যুর খবর। তাই আসুন, তার আগে আমরা নিজেকে সাজায় গুছায় নেই। লাস্ট আমার বাড়ির পাশে পড়ে থাকবে, আত্মীয় স্বজন মেয়েরা ছটপট করবে, কান্নাকাটি করবে, কিন্তু ওই কথাতে কোনো লাভ হবে না। লাশ যে আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, মুখের কাফন উঠিয়ে সবাই কাঁদবে যে হায় হায়। ওই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বলো ওই কবর। ওই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বলো ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 66 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা কি বোঝাতে চান? এই আয়াত পরে আমরা বুঝতে পারি এই দুনিয়াটায় আমাদের
মৃত্যু এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের কার আমল বেশি কত সুন্দর হয় সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কার আমল বেশি সুন্দর হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটাই পরীক্ষা করবেন। অনেক মানুষ এমন আছেন তসবিহ জপে হজ করে আসছেন, তাবলিগে কয়েকটি চিল্লা দিয়ে আসছেন, জামাতের রোকন হয়েছেন এবং চরমনায়ের বড় ধরনের কিছু একটা হয়ে গেছেন, দায়িত্বশীল হয়ে গেছেন। আমি এক দলের কথা বলি নাই, সব দলের মধ্যে এরকম কিছু আছে না? আসেনি? দাড়ি বড় রেখেছেন, বাড়ি বড় করেছেন, তাসবিহ একটা নিয়ে ঘোরেন, কিন্তু তার ধমকের চোটে ইমাম সাহেব কাপ খেয়ে যায়, এলাকার রিক্সা চালক ভয় পেয়ে যায়, সমাজের যে ব্যক্তি দিনমজুর সে তার ব্যবহারে কষ্ট পেয়ে যায়। 3 মাস 4 মাস এমনকি বছরের পর বছর হয়ে যায়, দিনমজুর খাটাইছে বাড়িতে এনে তার টাকাটা এখন পর্যন্ত দেয় নাই, আর ওই দিনমজুর তার সংসার চালাচ্ছে অনেক কষ্ট করে। আছে না নাই? আছে না নাই? কিসের হাজি সাহেব তুমি, কিসের মুসল্লি সাহেব তুমি, কি দেখাও, কি প্রমাণ করো? হয়ে গেছো একজন? কখনো নয়। আল্লাহ তাআলার দিনমজুর বান্দাদেরকে তুমি কষ্ট দিবা, তাকে তুমি টাকা ঠিক মতো দিবা না, তাকে কষ্ট দিবা, কথায় কথায় রিক্সা চালককে ধমক দিবা, ক্ষমতার বড়াই দেখাবা, ইমাম সাহেব মুসল্লি সাহেব তুমি তার সাথে দেয়া গরম দেখাবা? জি না, কখনো নয়। এটা দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে না। আমার বাবাজিরা, তাই আসুন এই সমস্ত কাজ থেকে আমরা বিরত হয়ে যাই। আপনি আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, আমল করব, এটার পাশাপাশি মানুষকে মানুষ বলে গণ্য করতে হবে। আপনি আজকে যদি কোনো মানুষকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সঙ্গে ঠাট্টা মশকরা করেন, তার উপর ক্ষমতা দেখান, তাকে আপনি কথায় কথায় ধমক দেন, গালাগাল দেন, তাহলে কিন্তু হতে পারে একদিন এই দুনিয়ার বুকেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু কষ্ট দিয়ে দিবেন, আপনাকেও কষ্ট দিয়ে দিবেন। আপনাকেও পারেন, অথবা আপনার ছেলে বা মেয়ে অথবা আপনার নাতিকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী করে তারপর আপনাকে মানুষের সামনে কি করবে? লজ্জিত করবে, অপমানিত করবে। তাই আসুন আমরা এই সমস্ত গুনাহের কাজ থেকে, ফাহিশা কাজ থেকে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি। ভাইরা, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আল্লাহর সাথে এটা হক, আল্লাহর সাথে সম্পৃক্ত। কিন্তু বান্দার হক কি? বান্দার সাথে যে খারাপ আচরণগুলি আমরা করি, এটা বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। যত বড় মুসল্লি সাহেব হই না কেন, তার কাছে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে, চাইতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায়, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলো, হাত মিলালেন, সালাম দিলেন, হাত মিলালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীর হাতের মধ্যে শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার হাত শক্ত কেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন মজুর, আমি খেটে খাই, তাই আমার হাত শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতের মধ্যে চুমো খেয়েছেন এবং হাত চুমো খেয়ে বলেছেন, এই হাত হলো পৃথিবীর শ্রেষ্ঠ হাত। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত দাবি করে জামাতের সঙ্গে নামাজ পড়ে আমরা খেটে খাওয়া মানুষকে থাপ্পড় দেই, রাগ দেই, ধমক দেই, মাসের পর মাস তার টাকা আমরা ঘুরে ঘুরে তাকে কষ্ট দিতেছি, ওই ব্যক্তি সংসার চালাইতে তার কষ্ট হয়। কি বুঝলেন? কি বুঝলেন? আসুন ইসলামের ছায়া তলে, এজন্য আসুন আলেমদের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, যারা কোরআনের কথা বলে, কোরআনের মাদ্রাসা বানায়, মাদ্রাসায় নিজের সন্তানদেরকে দেই। এখন যদি আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, কোরআন দিয়ে মাদ্রাসার, আপনার সন্তান আমার সন্তান কোরআন দিয়ে তার জীবনটাকে গঠন করবে, আর কি করবে? এই সন্তান বড় হয়ে আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার সঙ্গে আমার সঙ্গে সুন্দর ব্যবহার করবে।